বিশ্বাস করো, প্রত্যেকটা ক্রিকেটার ধার দেনা করে চলে। কেউ আইসেন না আপনারা ক্রিকেটে আইসেন না, কজ 35 বছর পরে দোস্ত আসলেই কিছু নাই দেশে। কেমন তুই সরি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, একটা কথা তোমাকে বলি, তুমি আমার সাথে একমত হবা কিনা আমি জানি না। তোমাদের একটা ফার্স্ট ডিভিশনের এভারেজ প্লেয়ারের ইনকাম কত? 2 লাখ, আমি 1.5 থেকে 2 লাখ ধরি। 1.5 থেকে 2 লাখ ধরি। 2 এর উপর হবে না। হ্যাঁ, 1.5 থেকে 2 লাখ। যদি তুমি এটা 12 মাস যদি তুমি ব্রেকডাউন করো, তাই না? যদি 1.5 লাখের তুমি যদি 12 মাস ব্রেকডাউন করো, 12 থেকে 12,500 টাকা আসে। এটা একটা রিস্কালার থেকে ইনকাম কিন্তু কম, নিঃসন্দেহে। কিন্তু ক্রিকেটটাকে সবাই মনে করো অনেক টাকা। আলটিমেটলি অনেক প্রিমিয়ার লিগের প্লেয়াররাও কিন্তু 2-2.5 লাখ টাকা খেলতেছে না? তো হিসাব যদি করো 15,000 টাকা মাসে বেসিক স্যালারিতে আসতেছে। এখন যে জেলার লিগগুলি যে সবগুলি অফ হয়, আমরা ক্রিকেটটা কেন খেলতাম? যে এখানে 2 লাখ টাকা পাচ্ছি, সারা বাংলাদেশে আমরা খেলতাম, সারা বছর খেলে 7-8 লাখ টাকা হতো, তাই না? তো একটা নর্মাল একটা প্রাইভেট কোম্পানিতে জব করলে যেরকম 60-65 হাজার টাকা ইনকাম হয়, ওই রকম তুমি যদি ব্রেকডাউন করো ওইটা কিন্তু ওই রকমই আসতেছে, তাই না? সরি। তো এখন এই যে ক্রিকেটটা স্টপ হয়েছে, এখন খেলতে পারতেছে না, চিটাং লিগ বন্ধ, সব লিগ বন্ধ। আলটিমেটলি কি তুমি কি চিন্তা করছো একবারও যেটা আমরা যে রিস্কালার থেকে ইনকাম কম পাই? আমি রিস্কাকে ছোট করতেছি না, বাট ক্রিকেটটাকে তো অনেক উপরে রাখে কিন্তু মানুষ। হ্যাঁ, এটা আবেগের জায়গা, কিন্তু ক্রিকেটাররা যে কত, আমি এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে ক্রিকেটাররা যে কত কষ্টে আছে এটা কি কেউ মানুষ জানে? বাট আমার কাছে মনে হয়, আমি এটা নিয়ে আলোচনা করলাম, তোমার একটু আলোচনা যদি করো তাহলে তোমরা পার্সোনাল ভাবে জানো যে অনেক প্লেয়ারদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন প্লেয়ারদের কি অবস্থা, তুমি একটু শেয়ার করো। এটা আসলে খুবই কষ্টের একটা জায়গা। প্রত্যেকটা ক্রিকেটার চায় যে প্রিমিয়ার লিগে যে সেট হবে এবং ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেও হয়তো টপ পারফর্মার হয়ে ভালো কিছু টাকা আর্ন করবে। বাট আলটিমেটলি এটাই সত্য যে আমাদের আর্নিং সোর্স যদি তুমি মান্থলি ভাগ করো, সেটা 10-12 হাজার টাকার উপরে কখনোই যাবে না, যেটা কিনা আপাতত এই দেশে জীবনযাপন করা খুবই কঠিন। প্রচুর সার্ভাইভার ক্রিকেটার আছে যারা কিনা ফ্যামিলির পাশে থাকতে পারে না, যারা অনেক দূর থেকে মানে একদম অজপাড়া গা থেকে আসে বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য, প্রফেশনাল ক্রিকেট ধরে রাখার জন্য। তাদের আসলে আর্নিং সোর্সটা একদমই নাই। আমরা আসলে বাহির থেকে অনেক কিছুই মনে করি, অনেক আর্ন করতেছি, অনেক কিছু করতেছি, বাট আলটিমেটলি আমরা আসলে স্ট্রাগলার। আমরা আসলে মন খুলে কাউকে যে বলতেও পারি না। আমাদের পরিবারের যে আত্মীয় স্বজন গুলো আছে, সেই আত্মীয়দেরকেও আমরা বলতে পারি যে আমার আর্নিং সোর্স এটা। শুধু একটাই পরিচয় দিই, আমি ক্রিকেটার, এবং তাদের চোখে সম্মানিত থাকি। বাট আর্নিং সোর্স দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খাইতেছি নাকি খাসির মাংস দিয়ে ভাত খাইতেছি এটা কেউই জানে না। বাট কষ্টটা ভিতরে ভিতরে অনেক, কিন্তু বলবোটা কাকে? বললে আলটিমেটলি নিজেকেই নিজে ছোট করা হয় যে আমি আসলে এত অল্প রুজিতে বেঁচে আছি। এটা আসলে কাউরে বলতে চাইও না, আসেও না, আসলে চোখ দিয়ে পানি চলে আসে। অনেক ভাইকে দেখছি কত কষ্ট করে তারা ফ্যামিলি মেনটেন করে। অনেক ভাই আছে 50,000 60,000 টাকা নিয়ে মনে করো যে একটা নিচের সারির ক্রিকেটার কিভাবে চলে। ধরো তুমি 1 লাখ টাকা কামাইছো বা 2 লাখ টাকা আসছে, তোমার যে টোটাল অফ সিজনটা রয়েছে, তুমি তো 2 মাস ক্রিকেট খেলছো ঢাকা লিগ, বাকি যেই 10টা মাস তোমার লাইফে রইল, সেই 10টা মাসে ওই 2 লাখ টাকা দিয়ে কোনোভাবেই যায় না। এবং এর ভিতরে দেখা গেছে তুমি আরো 3 মাস চলতে পারছো বা 4 মাস চলতে পারছো, বাকি যে 6 মাস 7 মাস, বিশ্বাস করো প্রত্যেকটা ক্রিকেটার ধার দেনা করে চলে। এই ভাই ওই ভাই, ফ্যামিলি, এখান থেকে ওখান থেকে, ওরা ধার দেনা করে ওদের জীবনটা চালায়। আবার কখন ঢাকা লিগ আসবে, আবার যখন ঢাকা লিগ আসে, সেই ঢাকা লিগ থেকে আবার যখন সে 2 লাখ টাকা পায়, ওই যে মাসগুলা সে চলছে, ওখানে যে 1 লক্ষ টাকার দেনা হয়েছে তার বা 50,000 টাকার দেনা হয়েছে, সেটা সাথে সাথে দিয়ে দিতে হয়। আবারও সে আগের মতো আবার ওই 3 মাস 4 মাস ভালো থাকে, দেন আবার স্ট্রাগলিং। সো দেশের ক্রিকেটের নিচের সারিতে আমরা যারা আছি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমাদের অবস্থা আসলে খুব করুণ। এবং মাঝে মাঝে আসলে বলতে ইচ্ছা হয় যে কেউ আইসেন না আপনারা ক্রিকেটে,
ট্রু ক্রিকেটে আইসেন না, কজ 35 বছর পরে দোস্ত আসলেই কিছু নাই এই দেশে। কেমন তুই, সরি দেখো তুমি 13 শুরু করছো 13 বছর বয়স থেকে, রাইট? টিউশনো সো তুমি 13 বছর বয়স থেকে নিজের জায়গা, নিজের সম্মান, আমি ক্রিকেটার, আমি সারা বাংলাদেশ খ্যাপ খেলি, মানুষ আমাকে চিনবে, সম্মান করবে, চেয়ার দিবে, এই যে লোভটা ক্রিকেটের সম্মানের প্রতি, তুমি 35 বছর বয়স পর্যন্ত গেলা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এগুলো খেলা। বিশেষ করে রাতুল, ওই মানুষটা যখন ক্রিকেট থেকে সরে যাবে, ওর আর কোনো ওয়েই নেই, ওর জীবনটা আবার নতুন করে শুরু করতে হতে। তুমি যখন একটা যদি 9-এ তোমার লাইফে কিছু না করতে পারো, তুমি 90-এ যা আর কি 90-তে যাওয়া হবে না, রাইট? 100%। তোমার বয়স 35 আপ, তুমি যা করবে আবার নতুন করে তোমাকে শিখতে হবে। তুমি রিক্সা চালাতে যাও, রিক্সা ডানে বামে মুভ করে, ওটাকে কন্ট্রোল করে আবার নতুন করে শিখতে হবে। তুমি একটা পানের দোকান দাও, কিভাবে ওই পানের দোকানটা কিভাবে বেস্ট পর্যায়ে নিয়ে যেতে হবে, এটা আবার নতুন করে শুরু করতে হবে। এই দেশের ক্রিকেটের প্রথম সারির ক্রিকেটার ছাড়া নিচের সারির প্রত্যেকটা ভাই কষ্টের ভিতরে আছে, প্রত্যেকটা ভাই খুব রিস্কের ভিতরে আছে, প্রত্যেকটা ভাই 35 বছর বয়স হয়ে গেলে তারা খুবই স্ট্রাগল করে। এই দেশে আমাদের কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই ক্রিকেটারদের, যে ক্রিকেট খেলাটা ছেড়ে দিলে এই ভাইগুলি এই কাজে তারা ঢুকে যাবে, সেটা বোর্ডের আন্ডারে হোক, সেটা বিভিন্ন জেলায় হোক, সেটা বিভাগীয় পর্যায়ে হোক, নাই অপশন। যার যতটুকু ব্যাকআপ আছে, যে যতটুকু ব্যাকআপ নিয়ে পাওয়ার নিয়ে করে নিতেছে, তারাই ওয়েল সেটেল। এছাড়া বাকি ভাইদের অবস্থা খুবই করুণ এবং খুবই কষ্ট হয়, এবং বলতে ইচ্ছা হয় যে কেউ আইসেন না আপনারা ক্রিকেটে, বাট বলতে পারি না এই কারণে, কারণ আমি কতটুকু ক্রিকেট পাগল, আমি কোথা থেকে আইসে আজকে এই জায়গা ধরে রাখছি, এটা আমি বুঝি। প্রত্যেকটা ভাইয়ের এরকম কষ্ট আছে, তাদের ভালোবাসাটাও বুঝি ক্রিকেটের প্রতি। সো যদি তোমাকে এক কথায় বলি, খুবই খারাপ সিচুয়েশন, বিশেষ করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ভাইদের। আমি আমার ভিউয়ারদের কি বলবো, আসলে বিষয়টা কি, সবাই মনে করে ক্রিকেটটা অনেক সহজ, এটাতে যে কত কষ্ট হয়